বাহ, সকালে কাজকর্ম সেরে তারপর বাজার যাওয়া হয়েছিল। আর বাজার থেকে এই যে মাছ নিয়ে আসা হয়েছে। আর বেশি করেই মাছটা নিয়ে আসা হয়েছে, কারণ এই মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ টাশ ছাড়িয়ে তারপর ধুচ্ছি। তা জল ঝরিয়ে নিয়ে একটা কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিই, কারণ প্রতিদিন তো আর বাজার যাওয়া সময় হয়ে ওঠে না। তাই যদি মাছ বাড়িতে থাকে বা একটু সবজিপাতি বাড়িতে থাকে, তাহলে প্রতিদিনের রান্নার অসুবিধা হয় না। তাই মাছটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কন্টেনার করে রেখে দিয়েছি ফ্রিজে। আর যতটুকু প্রয়োজন ততটুকু বার করে নিয়ে এখন রান্না বসিয়ে দিলাম। এখন বাজে সকাল 10টা, তাই সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তা বন্ধুরা, তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক, এটাই সবসময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ হচ্ছে আমার খুব আনন্দের দিন, তাই আজকের দিনটা কিসের যে আনন্দ সেটা তোমরা বুঝতে পারবে। আজকে আমি পেয়ে গেলাম স্বপ্নের চাবিকাঠি। তা দেখো, তোমরা গোটা ভিডিওটা জুড়ে থেকো, তাহলেই বুঝতে পারবে। তাই মনটা আমার ভীষণ খুশি লাগছে। আর সেই আনন্দেই আজকে আমি বেশ তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়েছি সকালবেলা। সেরে নিয়ে এখন আমি মাছ ভাজা করে নিলাম, আর তারপর মাছের ঝোল বানাবো। তা দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে তেলটা ছিল তার মধ্যেই আলুটা দিয়ে প্রথম ভেজে রাখি, তারপর রান্নাটা মানে কমপ্লিট করব। এখন দেরি আছে রান্না কমপ্লিট করতে। আর মনটা আজকে আমার এত খুশি কি বলবো বন্ধুরা। আর বলো না, আমাদের বাড়িতে কলিং বেলটা না একদম বাজছে না। কদিন আগে মানে সুইচ দিলেই একবার সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকবার করে বেজে যাচ্ছিল, আর এখন অনেকবার বাজতে বাজতে এখন হয়ে গেছে একদম বন্ধ। তারপর মানুষ এলে ডাকলে সবসময় তো ভেতর থেকে শুনতে পাওয়া যায় না, একটু অসুবিধাই হচ্ছে। তাই শুভ আছে, ও বলছে মা ঠিক আছে আমি দেখে দেব। তা যাই হোক, আর বাড়িতে যদি কেউ এটা ঠিক করে দেয় খুবই ভালো হয়। আমাদের টুকিটাকি কোনো কিছু সমস্যা হলে সেগুলো শুভই ঠিক করে দেয়। আর তা না হলে কী করতে হয়, আচ্ছা একজন মিস্ত্রি, তাকে আবার কল করতে হয়, উনি এসে তারপর সব কিছু ঠিক করে দিয়ে যান। আজকে আমার এতটাই আনন্দ হচ্ছে না, মানে মনে হচ্ছে আমি রান্নাটা কখন শেষ করব। আর যাই হোক, রান্না তো করতেই হবে, আর রান্না করতেও আমার ভীষণ ভালোও লাগে। ছোটদা ফোন করেছিল যে মানে আমার একটা জিনিস ওখানে এসে গেছে, তা সেই জিনিসটাই আজকে ছোটদা আমাকে পাঠিয়ে দিচ্ছে। তা ছোটদা বলেছিল যে দাদাকে তাহলে পাঠিয়ে দিও, আর আমি দিয়ে দিচ্ছি গাড়িতে, কারণ ছোটদার এখন আসার টাইম নেই বাড়িতে, মানে খুব ইম্পর্টেন্ট কাজ আছে। তাই আমাদের এক পরিচিত দাদা গাড়িতে থাকেন, ওনার হাতে দিয়ে দেবেন, আর তোমাদের দাদাভাই যেয়ে নিয়ে আসবে। তাই সেই আনন্দে আমার মন মানে খুব খুশি। আর তারপর তো রান্নাটা দেখো, পেঁয়াজ রসুন এলাচ সব কিছুই দিয়েছি, আর আদা জিরে সব কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছে। তারপর জল দিয়ে দেব, দিয়ে তারপর যাব একবার শুভর কাছে। ও তো কলিং বেলটা ঠিক করছে, কারণ এবার যেয়ে দেখি কিভাবে করছে, আর যদি একটু সহযোগিতা করতে হয়, হাতে হাতে যদি কিছু একটু ধরিয়ে দিতে হয় তাহলে দিতে পারবো, ওর সুবিধা হবে। তাই জল দিয়ে দিলাম, ব্যাস। আর একটু জল দিতে হবে, কারণ একটু তো ফুটবে, জলটা ফুটলে কমে যাবে। আজকে তো ডাল করব না, মাছের ঝোল, আর ভাতে তো মাখতে হবে, মাখার জন্য তো একটু ঝোল চাই। আর আমরা না শুকনো ভাত খেতে পারি না গো, একটু ওই প্রথম ভাতে
যাই হোক শাক তেঁতো ভাজা এগুলো দিয়ে চলে, তারপর একটু কিছু মাখতেই হয়। একটু চিনি দিয়ে দিলাম, বেশ ভালো হবে খেতে, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার শুভর কাছে যাচ্ছি, চলো যাই দেখি। এই যে বলছে মা ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই জন্য কলিং বেলটা আর বাজছে না। তাও ব্যাটারি কিনে নিয়ে এসে এখন এই যে পরিয়ে দিচ্ছিল। এখনও নেই, যখন ছিল এই কাজটা করছিল, আর সেই যে করে দিয়েছিল এখনও বেশ খুব সুন্দর চলছে কলিং বেল। ওখানটা একটু অন্ধকার লাগছে, কোণের দিক তো, তাই বলছি দাঁড়া একটু টর্চ নিয়ে এসে দেখাচ্ছি, তাহলে তোর ওটা দেখতে ভালো সুবিধা হবে। এরপরই সমস্যা, কারণ কোনো কিছু যদি এরকম যান্ত্রিক গণ্ডগোল হয়, কোনো কিছু কারেন্টের জিনিস বা এই যে কলিং বেল, এগুলো আবার ঠিকঠাক করার জন্য তখন মিস্ত্রি ডাকতে হবে। এরপর চলো যাই, আবার আমি তরকারি বসিয়ে রেখে এসেছি। তা চলো, ওরও কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি। ব্যাস আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই, তাহলে বেশ ভালো সেন্ট হবে। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর তরকারিটা ঢেলে নেব। আজকে আর ডাল কিছু করলাম না, কারণ মাছের ঝোল হয়েছে তো, এটাই ভাতে মেখে খাওয়া হয়ে যাবে। তারপর ভাত দিয়ে দেব, কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর যেই গাড়িতে ছোটদা পাঠিয়েছে সেই জিনিসটা আবার তোমাদের দাদাভাই আনতে যাবে, তাই মনটা খুব খুশি লাগছে যে কখন এসে পৌঁছাবে, কখন আমি দেখব। ছোটদাকে বলে রাখা হয়েছিল যে তুমি নিয়ে নেবে। দিয়ে এখন এবার খেতে দিয়ে দিয়েছি। আর শুভ, আমি, ওর বাপি আমরা একসঙ্গেই খেতে বসবো। আর আমরা বাড়িতে থাকলে আমরা সব সময় একসঙ্গেই খাওয়া দাওয়া করি। আর একা একা না আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু যখন আবার একা থাকি বাধ্য হয়ে খেতেও হয়, কিন্তু সেই খাওয়াই যেন আমি তৃপ্তি পাই না। এই সবার সাথে বসে একটু কথা বলতে বলতে খেতে আমি বেশি পছন্দ করি। তো দেখো মাছের ঝোল হয়েছে, আজ আর বেশি কিচ্ছু রান্না করিনি, হয়েছে পাট শাক ভাজা, ব্যাস এইটুকুই আমি আজকে রান্না করেছি। আর মনে হচ্ছে কখন আমি সেই জিনিসটা দেখব, জানো তো বন্ধুরা। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তারপর ও বেরিয়ে যাবে সেই জিনিসটা আনতে। তা আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর শুভ, আমি, তোমাদের দাদাভাই তিনজনই খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষ হয়ে গেছে। নিয়ে এসেছ? হ্যাঁ, বাহ বাহ, এসো। তারপর তোমাদের দাদাভাই যে নিয়ে চলে এসেছে আর দেখালো কি এক্সাইটমেন্ট, সেই দৃশ্যটাই আমি ভিডিও করে রেখেছিলাম বন্ধুরা। এই ভিডিওটা কিছুদিন আগের, বেশ কিছুদিন আগের। এটা কি বলো তো, এটা হচ্ছে আমার স্বপ্নের চাবিকাঠি, যেটা আমরা ইউটিউবাররা পাওয়ার অপেক্ষায় থাকি। এটা হলো গুগল অ্যাডসেন্স লেটার। এটা ডাকযোগে এসেছে, আর ছোটদা নিয়ে রেখেছিল আমার বাড়িতে, তাই ছোটদা পাঠিয়ে দিল, আর তোমাদের দাদাভাই যে নিয়ে এলো। তা সবটাই হয়েছে তোমাদের জন্য বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আমার ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আমি এই দিনটা পেয়েছিলাম। আমি অনেক আগেই পেয়েছি, সেটা আমি কমিউনিটিতে পোস্টও করেছিলাম, তবে সেই ভিডিওটা দেয়া হয়নি। আর তোমরা আমাকে প্রচুর সহযোগিতা করেছো, তাদের নামগুলো এখন আর বললাম না, কারণ অনেক ভাই বোন, অনেক বন্ধু আছো, তা সবার নাম এই মুহূর্তে বলা হয়ে উঠছে না, তবে পরে কোনো দিন সুযোগ এলে নিশ্চয়ই বলবো। তো আমার সেই সমস্ত ভাই বোন বন্ধুদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তা আমার গুগল অ্যাডসেন্স নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, তো একটু আনন্দের মুহূর্তটুকু তোমাদের দাদাভাই যখন নিয়ে এসে আমাকে দেখালো, সেইটুকুই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আর তোমরা যারা ভিডিও করছো তোমরাও চেষ্টা করো, তোমরাও পেয়ে যাবে। আর আমিও খুব তাড়াতাড়ি পেয়েছিলাম, অল্প দিনের মধ্যেই। আমার ছেলে আর আমার হাজব্যান্ড
সব সময় আমার পাশে থেকেছে, তাই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা শেষ করতে চলেছি। আবার দেখা হবে আগামী দিনে। কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।